প্রকৃতিতে না মায়ের মতন হয়তো কেউই ভালোবাসতে পারে না। গুড মর্নিং সবাইকে, আমি বৃষ্টি। আমার ছোট্ট পরিবারে তোমাদেরকে ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আজকের ঘুমটা ভেঙেছিল 7টার সময়। 7টার সময় উঠে দেখো রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর আজকে রান্না করেছিলাম একটু ডিমের তরকারি, মানে হচ্ছে মাছের ডিমের তরকারি আর হচ্ছে ডাল। তারপরে এদিকে চিনিকে ঘুম থেকে তুলতে চলে এলাম। এদিকে চিনি তো ঘুমিয়ে পড়েছে, চিনির পাপা ঘুম থেকে উঠে পড়েছে। আর এদিকে তাই দেখাচ্ছিলাম যে তোমার জন্য কি টিফিন করেছি। তো তাড়াতাড়ি করে চিনি দেখো ঘুম থেকে উঠে বললো। তারপরে চিনিকে রেডি করেই কিন্তু এখন স্কুল নিয়ে যাচ্ছি। দেখো এখন কিন্তু আমরা বেরিয়ে গেছে। আজকে আমাদের একটু লেট হয়ে গেছে, জানো তো। ওই যখন আমরা 2 নম্বর মার্কেটে তখনই বাজে 15টা। তারপরে কিন্তু তাড়াতাড়ি করে কিন্তু তোমাদের গাড়ি চালালো। তারপরে কিন্তু চলে এলাম ঠিক টাইম মতন। যদি টাইম মতো না আসতে পারি না, অনেকে দেখি না তো বাইরে দাঁড়িয়ে থাকে, আমার কিন্তু একদম ভালো লাগে না সেটা। আসলে জানো তো, ওই যে বাচ্চাদেরও তো মনটা খারাপ লাগে যেহেতু বাইরে এরকম করে দাঁড়িয়ে থাকি। তার জন্য কিন্তু এই তাড়াতাড়ি করে স্কুলে আসা। তারপরে দেখো সবাই মায়েরা মিলে কিন্তু একটু ঘুগনি, তারপরে একটু ঝালমুড়ি খেয়ে নিলাম। তারপরে চিনিকে স্কুল থেকে দেখো বাড়িতে নিয়ে চলে এসেছি। চিনি এখন একটা চিনির পাশে বাড়ি এক বোনের সাথে কিন্তু খেলছে, দেখতে পাচ্ছ। তারপরে সেই ফাঁকে কিন্তু আমি কয়েকটা জামা কাপড় কিন্তু কেচে নিলাম। তোমাকে একটা কথা বলবো, তোমাকে একটা গিফট দেবো, নেবে? আচ্ছা, তুমি তো ভালো করে পড়াশোনা করছো তাই তো? হ্যাঁ, আরো ভালো করে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? আচ্ছা হাত পাতো, তুমি, তোমাকে একটা গিফট দেবো। হাত কই, হাতটা উপরে তোলো, ওপরে। চোখ খোলো। কি এটা? কি এটা? লিচি। কি এটা? খাও খাও, তুমি কালকে বলেছো না, কালকে পড়ছিলে তখন বলছিলে মা এটা আমি খাবো, ওর জন্য দেখো পাপা নিয়ে এসছে তোমার জন্য। ম্যাজিক করে। তুমি হ্যাপি তো? আচ্ছা খেয়ে নাও। খাও। মিষ্টি বাবাই? আচ্ছা, বাবাকে আসলে থ্যাংক ইউ বলবে, ওকে? চিনিতে লিচি খেয়ে ঘুমিয়ে পড়েছে। আমি সেই ভাগে কিন্তু কয়েকটা জামা কাপড় কিনেছিলাম, তো সেগুলো কিন্তু এখন ভাঁজ করে নিচ্ছি। আর যদি চিনি একবার ঘুম থেকে উঠে পড়ে, এইগুলো কিন্তু আমাকে আর ভাঁজ করতে দেবে না, নিজেই কিন্তু সব ভাঁজ করে ফেলবে। ওই জন্য আমি এখন ভাঁজ করে নিচ্ছি। এই পৃথিবীতে কিন্তু মায়ের মতন হয়তো কেউই ভালোবাসতে পারবে না। এই যে আমার মা কিন্তু সন্ধ্যেবেলা চলে এসেছে। আর সন্ধ্যেবেলা এসে দেখো এদিকে মা দুপুরবেলা রান্না করেছিল সয়াবিন, সেটাই কিন্তু আমার জন্য নিয়ে এসে। আমার মা জানে আমি কোনটা ভালো খাই, আসলে সেটাই তো স্বাভাবিক, তাই না? তো যাই হোক, এদিকে দেখো মা কিন্তু আরো অনেক কিছু নিয়ে এসছে, কাঁচা আম, শাক। আর এদিকে দেখো সন্তানের খুশির জন্য মারা কত কিছু করতে পারে, তাই না বলো? এদিকে দেখো মা আজকে কি কাণ্ডই না করেছে। পয়লা বৈশাখের দিন না মাকে আমি বলেছিলাম, জানো তো মা এবছর হচ্ছে আমাদের একটা হালখাতার নেমন্তন্ন, মানে সোনার দোকানে প্রত্যেক বছরই আর কি থাকে, সেরকম কোনো দোকানে থাকে না, কিন্তু ওই সোনার দোকানে থাকে নেমন্তন্ন। তো ওই দোকানে না এবছরটা